अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मैं यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमान कसीरा। आवाज़টা একটু বেশি হচ্ছে। আম্মা বাদ, সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 25 মুহররম 1444 হিজরি মোতাবেক 23 আগস্ট 2022 আমাদের ধারাবাহিক সাপ্তাহিক আলোচনা মুখতাসার জাদুল মাদ বা সংক্ষিপ্ত জাদুল মাদ ইমাম শেখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তাআলার, আর তিনি সংক্ষেপ করেছেন ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কিতাব যে বিস্তারিত রয়েছে জাদুল মাদ, সেই কিতাব থেকে একটি ছোট্ট খণ্ডে যেটা দেখছেন সামনে বাংলায় অনুবাদ হয়েছে সংক্ষিপ্ত জাদুল মাদের। আজকে পর্ব নম্বর 7 আমাদের এই কিতাবের বিষয়বস্তু সালাতে বৈঠকের ক্ষেত্রে বা জলসার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, অর্থাৎ রাসূলুল্লাহ সালাতে তাশাহুদে কেমন করে বসতেন বসার ক্ষেত্রে, তার মানে তাশাহুদের বসা, জলসা মানে বৈঠক বসা। সালাতে তাশাহুদের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। দুই সিজদার মাঝের বসার আলোচনা গত সপ্তাহ হয়ে গেছে, এই জন্য বিশেষ করে আজকের মুখ্য আলোচনা হচ্ছে সালাতে তাশাহুদ এবং তাশাহুদে যা করণীয়, দোয়া, জিকির, আজকার ইত্যাদি। বলছেন লেখক, ওয়াম্মা সিফাতু জুলুসিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈঠকের বিবরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতে তাশাহুদের জন্য বসার বিবরণ। ফাকামা তাকাদ্দামা বাইনা সাজদাতাইন সাওয়া, যেমন দুই সিজদার মাঝে বসার ক্ষেত্রে বর্ণনা করেছি ঠিক তেমনি দুই সিজদার মাঝে বসার কথা যে বর্ণনা করেছেন সেই রকমই। তবে একটি বিষয় স্মরণ করিয়ে দিই, এটা হচ্ছে বসার নিয়মের ক্ষেত্রে, কিন্তু ডান হাতের আঙ্গুলগুলির যে নিয়ম বর্ণনা করা হয়েছে তা হচ্ছে যে দুটো আঙ্গুলকে, কনিষ্ঠা আর তর্জনী, দুটো কী করবে না বলছেন, কনিষ্ঠা আর অনামিকা, এই দুটোকে মোড়াবেন, আর মধ্যমা আর বৃদ্ধাঙ্গুলি দিয়ে কি করবেন, গোলাকার করবেন, আর যেটা বৃদ্ধার পাশে তর্জনী মানে শাহাদাতের আঙ্গুল, সেটা দিয়ে ইশারা। এটা যদিও লেখক বর্ণনা করেছেন যে দুই সিজদার মাঝখানে, এবং এটা কিছু কিছু আলেমদের উক্তি, কিন্তু এটি অধিকাংশ আইম্মায়ে কেরামদের উক্তি নয়, এটা শুধু তাশাহুদের ক্ষেত্রে। এই নিয়মটি শুধু হয় প্রথম তাশাহুদ অথবা শেষ তাশাহুদের ক্ষেত্রে, বাকি থাকলো দুই সিজদার মাঝখানে বসার ক্ষেত্রে এমনি স্বাভাবিক রানের ওপরে দুই হাতে রেখে বসবেন। এটাই হচ্ছে অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত। তো তাশাহুদের বৈঠকের বিবরণ সম্পর্কে যেমনটা বর্ণনা করা হয়েছে দুই সিজদার মাঝে বসার নিয়ম ইতিপূর্বে, তারপরে বলছেন যে এই মর্মে দুটো হাদিস রয়েছে দুই সাহাবী থেকে বর্ণিত। একটি হচ্ছে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ মুসলিমে হাদিস নম্বর 909, আর আরেকটি হাদিস রয়েছে আবু হুমায়দ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রসিদ্ধ রাসূলুল্লাহ সালাতের বিবরণ সম্পর্কে। সালাতের বিবরণ বিশদভাবে বিস্তারিত হাদিসে এ আবু হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে রয়েছে। দুটো হাদিসে বাহ্যিক কিছুটা পার্থক্য রয়েছে তাশাহুদের ক্ষেত্রে, বসার ক্ষেত্রে, ওই কথাটি আলোচনা করছেন। বলছেন, আম্মা হাদিস ইবনে জুবাইর
পক্ষান্তরে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আল্লাযী রাওয়াহু মুসলিম, যেটিকে ইমাম মুসলিম বর্ণনা করেছেন, তাতে এইভাবে রয়েছে, কানা ইযা কাদা ফিস সালাত, রাসূলুল্লাহ যখন সালাতে বসতেন তাশাহুদে, জাআলা কাদামাহুল আইসার বা কাদামাহুল ইউসরা, মানে ইউসরা আছে, কাদাম শব্দটি আরবিতে মুআন্নাস সেমাই, যার কোনো আলামত নেই, চারটি যে মুআন্নাস আরবিতে স্ত্রীলিঙ্গের লক্ষণ রয়েছে সেগুলি না থাকলে মুআন্নাস সেমাই বলে, মানে শুনে শুনে মনে রাখতে হবে আরব থেকে, যেটাকে ওরা স্ত্রীলিঙ্গ পড়েছে, মুআন্নাস পড়েছে। আর কিয়াসি মানে যার আলামত লক্ষণ রয়েছে, দলিল রয়েছে, মানে যেটা কায়দা ভিত্তিক, যে কায়দা নাহর কায়দা রয়েছে। অনেকে পড়ি কিয়াসি সেমাই মাদ্রাসায়, কিন্তু বুঝে না, ও আমরাও মাদ্রাসায় পড়েছি যখন প্রথম দিকে, এমনকি মধ্যম পর্যায়েও নাহু গ্রামার পড়েছি, শুনেছি ওস্তাদের কাছে এটা হচ্ছে কিয়াসি, এটা হচ্ছে সেমাই, জিজ্ঞাসাও করিনি। আর ওস্তাদও এরকম যোগ্য না থাকলে নিজে থেকে এভাবে ক্লিয়ার করে বলেনি। সেমাই মানে শুনে শুনে মনে রাখা, সামাই আসমতি। আর কিয়াস মানে হচ্ছে যুক্তিভিত্তিক, দলিল আছে, আলামত লক্ষণ আছে, মুআন্নাস হওয়া। যেমন আয়েশা তো, ফাতেমা তো মুআন্নাস মুযাক্কার, মুআন্নাস স্ত্রীলিঙ্গ, প্রমাণ আছে, তা হচ্ছে গোলতা তাতে লাগানো আছে। এক তো মেয়ের নাম, তারপরে গোলতা আছে, ঠিক আছে। এইরকম আলিফ মকসুর, আলিফ মামদুদা, তা হয়তো উজ্জ্ব আছে, এটা এই চারটি। কিন্তু যেখানে কোনো লক্ষণ নেই, কদম, কাফ দাল মিম, এখানে কোনো লক্ষণ নেই, তাহলে শুনে শুনে আরব থেকে অনেক শব্দ রয়েছে, যে শব্দগুলি মুআন্নাস স্ত্রীলিঙ্গ তারা ব্যবহার করেছেন, শুনে মুখস্থ রাখতে হবে। ইয়াদ আলোতে রয়েছে, আসলে সে ইয়াদিউন ছিল, কারণ দুটো অক্ষরে আরবি কোনো শব্দ হয় না, হ্যাঁ, কোনো কালেমা দুটো এতে হয় না, ফেল আর ইসম, বিশেষ করে ফেল আর ইসম হইলে অবশ্যই তাতে তৃতীয় কিছু আছে অক্ষর, যেটা উজ্জ্ব আছে। তো ইয়াদুন আসলে ইয়াদিউন ছিল, ইয়াদ আল ইয়া, এই জন্য বহু বচনে গিয়ে আসলটা বেরিয়ে আসছে, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, ওয়াইদিয়াকুম। তো ইয়াদ আইসার নাই, আইসার মুযাক্কার, ইয়াদের সিফাত নিয়ে আসতে হবে আল ইউসরা, এরকম কাদাম আল ইউসরা। তো হাদিসে কাদাম হল ইউসরা আছে, এখানে আইসার নিয়ে আসা হয়েছে মুযাক্কার করে। এই জন্য টিকাতে বলা হয়েছে যে আসল রিওয়ায়াতে ইউসরা রয়েছে, জাদুল মাদ যেটা আসল মূল কিতাব, তাতে ইউসরা রয়েছে। আর সহিহ মুসলিমে হাদিসটি আমি এক্ষুনি দেখলাম, তাতেও ইউসরা রয়েছে। তো সালাতে যখন বসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বাম পাকে করে দিতেন, কোথায় বা রাখতেন, জালায়া জালো মানে করে দাও, রেখে দাও, বাইনা ফাখিযিহি ওয়া সাকিহি, তার রান এবং পায়ের নলার মাঝখানে, নালার পা, রান আর পায়ের মাঝখানে। কোন পাকে? বাম পাকে, বাম পাকে রাখতেন। ওয়াফারাশা কাদামুল আইমান বা কাদামুল ইয়মনা, আর ডান পাকে বিছিয়ে দিতেন, ডান পাকে বিছিয়ে দিতেন। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রয়েছে, ডান পা কি করা? বিছিয়ে দেওয়া, খাড়া করা না, বিছিয়ে দিতেন। আব্দুল্লাহ বিন জুবাইর হাদিস বর্ণনা করছি, বিছিয়ে দিতেন। এটি হচ্ছে পার্থক্য আবু হুমায়দ সাঈদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসের সাথে, যে বিছিয়ে দেওয়া। আর বাম পাকে কী করতেন? রান আর পায়ের যে নলা রয়েছে এটা, সেই পায়ের মাঝখানে করে দিতেন। কেউ দেখাবে? যেটা শেষ তাশাহুদে সাধারণত আমরা করি, আমি তো দেখতে পাই না, একটু ওই দিয়ে করতেন না, আমি দেখতে পেতাম। হ্যাঁ, না না, ওইভাবে না, ওইখানে দূরে করেন, আমিও দেখতে পাই। ভুল করলেন, সহি করলেন, হ্যাঁ। সবাই যদি কথা বলেন তো মুশকিল। ঠিক আছে, আচ্ছা রাখেন, যান, মাসসালাম। আর কে? ইউসুফ ভাই, ইয়াল্লাহ, দূরে ওইখানে মুরব্বীকে করেন, যেমন করে ই করেন তাওয়াররুক, যে তম্বের ওপর বসা, এইটা হচ্ছে কথা।
কিন্তু মাঝে রাখতেন, রান এবং পায়ের নলার মাঝে বাম পাটা রাখতেন। তাহলে পাটাকে একটু ওই পায়ের নলার ওপরে উঠাইতে হবে, বাম পাটাকে ওপরে, নিচে না, একটু ওপরে, রানের সাথে লাগাইতে হবে পাটার ওপরে। একটু আগে শিখিয়ে দিলাম ওনাকে, আল্লাহর মুস্তান। বুঝতে পেরেছেন? রান আর পায়ের নলার মাঝখানে রাখতে হবে। জি, এইভাবে এসেছে। তো এইভাবে যে এসেছে, আর কেউ দেখাতে পারবে সহি শুদ্ধ? দুটো ফেল। আর কেউ আছে? হ্যাঁ, কেউ আছে? সাহস আছে? না বুঝলে সব ক্যান্সেল, তার সে আসবে না আগামী সপ্তাহ থেকে। আমার ডে করে দেখলাম, দেখতে পাবো। এই পাটাকে রানের সাথে মেলাতে বলছি, আর ওই পাটার উপরে উঠাতে বলছি, বাম পাটাকে। হ্যাঁ, একটু কষ্ট করতে হবে। আর ওইটাকে বিছিয়ে দেন, এই যে আঙ্গুল খাড়া রাখতে হবে না। হ্যাঁ হাসান, এইটা হচ্ছে ঠিক আছে। এইটা আঙ্গুলের সুন্নত হচ্ছে দাঁড় করে রাখা, কিন্তু এই হাদিসের আলোকে ফেলে দেওয়া জায়েজ। অর্থাৎ এই যে আঙ্গুল ফেলে দিয়েছে, ঠিক আছে, এটাও কেউ যদি বসে জায়েজ, ঠিক আছে। আর ওই যে পাটা কিসের উপরে উঠে আছে? পায়ের নলার উপরে উঠে আছে, আর রানের সাথে, রান আর পায়ের নলার মাঝখানে আছে। এটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা করেছিল, উঠেছিল, ওইটুকু উঠেছিল, কিন্তু ও আড়ে করেছে। আমাকে দেখান, কিন্তু বুঝে না। যাই হোক, কিন্তু লেখক বলছেন যে এইভাবে যে হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনে জুবাইরের, এর সাথে তো আবু হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা হাদিসের দ্বন্দ্ব হয়ে যায়। কিন্তু সমন্বয় কি হবে? সমন্বয় হচ্ছে ফাহাদা ফি তাশাহুদুল আখির, এটা শেষ তাশাহুদ, প্রথম তাশাহুদ। তারপরে প্রথম তাশাহুদে কি করে হয়? প্রথম তাশাহুদে তো বাম পাকে বিছে তারপরে বসা আছে, আর ডান পা দাঁড় করে রাখার কথা আছে। তো এখানে যে আসলো যে যখন বসতেন সলাতে, সে প্রথম তাশাহুদে, দ্বিতীয় তাশাহুদে, দুটো তাহলে এক করে দিয়েছে। আর এটি হতে ইমাম মালিক রাহিমাহুল্লাহর দলিল, কারণ মালিকি মজহাবে দুই তাশাহুদেই নিতম্বের উপর বসতে হবে। ওটা আর একটা মশলা, এটা শেষ করি তারপরে, কারণ একটার মধ্যে যদি আর একটা মশলায় ঢুকে যায় তো কোনোটাই মনে থাকবেন না, বুঝতে পারবেন না। মনে করে দেবেন এরপরে, কিন্তু যদি ভুলে যায়। কি বলছি মশলা? যে এই হাদিসে আসলো যখনই সলাতে বসতেন তখন বাম পাকে রান আর পায়ের নলার মাঝখানে করতেন। বাম পাটাকে তম্বের তলা দিয়ে নিয়ে গিয়ে ডান দিকে বের করে পা আর রানের মাঝখানে রাখতেন, হালকা করে, যে খুব বেশি করলে কষ্ট হয় বসতে। আর ডানটাকে কি করতেন? ডানটা যদি দাঁড় করে রাখেন আঙুলে তো আরও বেশি কষ্ট হবে, আর কষ্ট হলে তো খুশু নষ্ট হবে। সলাতে যত কষ্ট হয় তত খুশু নষ্ট হয়। এই জন্য রোগীদের সলাতের ক্ষেত্রে বলা হয়েছে কখন বসে সলাত আদায় করবে, দাঁড়িয়ে পড়বে না। হ্যাঁ, যখন দেখছে যে এত কষ্ট হচ্ছে আমার দাঁড়িয়ে সলাত আদায় করতে বা রুকু করতে, সেজদা করতে, যে আমার খুশি নষ্ট হয়ে যাচ্ছে ওই ব্যথার চোটে। হ্যাঁ, ব্যথা থেকে এমন কষ্ট পাচ্ছে যে ও সলাতে আর মন লাগাইতে পারেন না, ও ব্যথা নিয়ে পেরেশান, তখন আর রুকু সেজদা করা লাগবে না। কিন্তু হালকা, কারণ জ্বর আছে, সর্দি আছে, বলছে আমি তো অসুস্থ, চলবে নাকি? খুশি নষ্ট হবে না, তাই না? এই হাদিস সম্পর্কে কি বলছেন লেখক মন্তব্য করে, যে এটা হচ্ছে শেষ তাশাহুদে, এটা হচ্ছে শেষ তাশাহুদে। শেষ তাশাহুদে অর্থাৎ এটি হচ্ছে ওই তাওয়াররুক, যেটা ওয়ারেক থেকে, ওয়ারেক মানে হচ্ছে নিতম্ব জমিনে মাটিতে রেখে বসে, ওইটা। সাহাবী ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা কি বর্ণনা করেছেন? আন্নাহু ইয়াফরিশুল ইয়ামিন, ডান পাটিকে কি করতেন? বিছাতেন, দাঁড় করতেন না। ডানটাকে কি করতেন? বিছিয়ে দিতেন। তাহলে এভাবে বিছিয়ে দেবেন, আর বিছিয়ে দিলে আঙ্গুল খাড়া হবে না। কারণ আসল সুন্নত হচ্ছে যে আঙ্গুলগুলি খাড়া রাখবেন যাতে কিবলামুখী থাকে, কিন্তু এটা ওয়াজিব নয়, জরুরি নয় সব জায়গায়। হ্যাঁ, কারণ এই হাদিসের আলোকে আর এটা ওয়াজিব থাকে না। দ্বিতীয় পদ্ধতি, কারণ কিছু উলামা বলছেন যে দুটোই পদ্ধতি জায়েজ, দুটোই পদ্ধতি
জায়েজ। প্রথম তাশাহুদ এটাও কখন এটা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখনো এটা করেছেন, জি, কখনো দাঁড় করেছেন আর কখনো ফেলে দিয়েছেন। যেন আমি আমার আঙ্গুল বেশি লম্বা, আর লম্বা আঙ্গুল দাঁড় করে বসা কষ্টকর, কথা বুঝছেন না, বিশেষ করে বয়সের সাথে। সুতরাং আমি বেশিরভাগ ফেলে রাখি, কথা বলছেন, যেটা আমার জন্য আরামতে খুশু আছে। আর আমি এমন করলাম যাতে বর দিয়ে যদি বসে কষ্ট করে, তো তোমার খুশু নষ্ট। খুশুটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ খুশু সালাতের হচ্ছে রূহ, আত্মা। সালাতের বাহ্যিক যে সালাতের পদ্ধতি, হ্যাঁ, এর চাইতে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে খুশু, কারণ খুশু সম্পর্ক কলবের সাথে। আর আল্লাহর সাথে কলব লাগানো, আপনার দাঁড়ানো, রুকু, সেজদা আর ওই সব ইবাদতের এর মধ্যে ঠিক আছে, যেগুলো রুকুন ফরজ, ওগুলোর গুরুত্ব আপন জায়গায় ঠিক আছে, কিন্তু ধরেন কিছু সুন্নাত আছে, রফাইদান করা সুন্নাত, আমিন জোরে বলা সুন্নাত, বুকে হাত বলা সুন্নাত, এর চাইতে অনেক সুন্নাত, আপন জায়গায় সুন্নাত, কিন্তু এগুলির চাইতে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার খুশু। তাহলে একজন লোক বাহ্যিক সালাতের বডিটা, গঠনটা ঠিক রেখেছে, মানে রফাইদানের সুন্নত ছাড়ে না, বুকের উপরে হাত বাঁধে, আমিন জোরে বলে, আর শুরু থেকে শেষ পর্যন্ত সুন্নতি তরিকাতে একবারে সালাত আদায় করে, কিন্তু তার খুশু নাই, মনোযোগী না, সারা দুনিয়ায় উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে তার অন্তর, একটু মন লাগে না সালাত, ওর আত্মাই নেই, মরা সালাত, তার মরা নামাজ। সেই ব্যক্তিকে মনে করেন যে আমি সহি তরিকার সালাত আদায় করি, রফাইদান করি আর বুকে হাত বাঁধি, কিন্তু আপনার খুশু নেই। তো আপনার সালাতের কয় অংশ যে পাবেন আল্লাহ জানে। কারণ হাদিসে আছে যে মুসল্লি সালাত আদায় করে বের হয় যখন, তখন বিভিন্ন স্তরের মুসল্লি, কেউ অর্ধেক পায়, কেউ 1/3 অংশ পায়, কেউ 1/4 অংশ পায়, হ্যাঁ, 4 আনা পায়, কেউ সদস্য পায় 6 ভাগের 1 ভাগ, কেউ সমন, কেউ 8 ভাগের 1 ভাগ, কেউ 9 ভাগের 1 ভাগ, কেউ 10 ওসর 10 ভাগের 1 ভাগ, শতকরা 10 মাত্র পেল সালাত। কিসের ভিত্তিতে? আসল খুশু, অমনোযোগী। গোটা সালাত পড়া হয়ে গেল, কি পড়লেন আর কি শুনলেন, এমাম যদি জিজ্ঞাসা করা, অধিকাংশ মানুষের অবস্থা আজকাল এরকম, জিজ্ঞাসা করেন যে এমাম প্রথম রাকাতে সূরা ফাতিহা কোন সূরা পড়েছে, অধিকাংশ মুসল্লি বলতে পারবে না, অথচ সূরাগুলো মুখস্থ আছে। যদি মুখস্থ না থাকে এটা আলাদা কথা, যে কোন সূরা থেকে পড়লো কিছু আয়াত, কিন্তু ছোট ছোট সূরা পড়েছে বলতে পারবেন না। কেন? খুশু নাই, সেই জন্য অমনোযোগী, দুনিয়ায় অন্তর মেতে আছে, বিভিন্ন পাপ বেড়ে যাওয়ার কারণে, অথবা দুনিয়ামুখী হয়ে যাওয়ার কারণে, পয়সামুখী হয়ে যাওয়ার কারণে, দুনিয়াতে নিজেকে ডুবিয়ে দেওয়ার কারণে উঠে আসছেন কিছু করে যেন মসজিদে, কিন্তু অন্তর উঠে আসতে পারে না। অন্তরটা উঠে কাছাকাছি আস্তে আস্তে সালাত শেষ। আর দুনিয়া নিয়ে যে যত ব্যস্ত, তার অবস্থা এরকম আরও বেশি। একামত যতক্ষণ না হবে ততক্ষণ মোবাইলে, হ্যাঁ, নেট চালিয়ে রেখে দেখছে, আর সালাম ফেরার সাথে সাথে আবার শুরু করছে। এই লোকের মোটেই খুশু নেই, মোটেই খুশু নেই। অথচ অপেক্ষা করছে যে সালাম ফিরলেই, হ্যাঁ, এ তকবীরে তাহরিমা না হইলেও কাতারে দাঁড়াবে না, এদিক সেদিক মসজিদে ঘুরছে, অথবা বসে থাকলেও নেট খুলে এদিক সেদিক ভিজিট করছে। হুজুবিল্লাহ, এটাকে অত হালকা মনে করবেন না, সালাতের রূহ। জি, যেমন শরীরের রূহ না থাকলে কোনো মূল্য নাই এই দেহের, যতই এর পরিচর্যা করেন না কেন, যতই সুন্দর সুঠাম ব্যক্তি হোক না কেন, কোনো মূল্য নাই যদি আত্মা না থাকে, মৃত। ঠিক ওই রকম। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ সহজ করুন। পাপ কমিয়ে নিয়ে আসতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে, আখিরাতমুখী হইতে হবে, এবং কান্না সলাত মুআদ্দে, এটি বিদায় সালাত হয়তো, এটি হয়তো আমার শেষ নামাজ। আমি জানি যে আর ফজর পড়তে পারবো, কেউ জানি না, হয়তো পারে আজকের এশার সালাতই শেষ সালাত। এইভাবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। মুকবিলুন আলাল্লাহ, আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়েছেন যেন আপনি, আল্লাহ অভিমুখী হয়ে গেছে। ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে, তাখাল্লুসের জন্য না। আমি একটি কথা এর আগে কয়েকটি আলোচনা বলেছি, তাকাররুবের জন্য পড়বেন, তাখাল্লুসের জন্য না। তাখাল্লুস মানে কোনো রকম করে, হ্যাঁ, কাজ সারা, সালাতটা শেষ করতে হবে মাথায় চেপে আছে, কারণ এ অনুভূতি আছে যে সালাত ফরজ, সেই জন্য। বেনামাজির কথা বলছি না, নামাজিদের অবস্থা। আর যত তাড়াতাড়ি সারতে পারি, কারণ সারতে হবে 4 রাকাত। না না না, তাকাররুবের জন্য, যে আল্লাহর কাছে কে কত বেশি কাছে হইতে পারে,
কে কত বেশি নৈকট্য অর্জন করতে পারে, তাহলে সে তত বেশি সময় দেবে এবং তত বেশি তাকে মজা লাগবে সালাতের ভিতরে। আল্লাহ তৌফিক দান করুন, ত্রুটি আল্লাহ মাফ করুন। তো আসল বিষয়ের দিকে ফিরে আসি। ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা যেটা বর্ণনা করেছেন, ডান পা প্রথম তাশাহুদে হোক আর দ্বিতীয় তাশাহুদে হোক কি ইয়াফরেশুল ইয়ামিন, ডানটাকে কি করতেন, দাঁড় করতেন না কি করতেন, বিছিয়ে দিতেন। ওয়াজাকার আবু হুমায়দ, এবং সাহাবী আবু হুমায়দ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেছেন, প্রসিদ্ধ হাদিস রয়েছে সুনানের কিতাব আন্নাহু ইয়ানসিবুহা, আবু দাউদে রয়েছে, অন্যান্য আরও হাদিসের কিতাবে রয়েছে সহিহ হাদিস। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন, ডান পাকে নাসাব ইয়ানসুমাত খাড়া করে রাখতেন, দাঁড় করে রাখতেন, ডান পা খাড়া করে রাখতেন। তাহলে দুই রকম যে বিবরণ হয়ে গেল সালাতে, বৈঠকের ক্ষেত্রে তাশাহুদের ক্ষেত্রে বলছে হ্যাঁ ওয়াহাযা ওয়াল্লাহু আ'লাম লাইসা বিইখতিলাফ। লেখক মুহাম্মদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ, বা তিনি যার কিতাব থেকে সংক্ষিপ্ত করেছেন, ইমাম ইবনুল কাইয়্যিম বলছেন এই বিষয়টি আল্লাহ বেশি জানেন, তবে লাইসা বিইখতিলাফ, এতে কোনো রকমের বিরোধ নেই, পরস্পর বিরোধী নয়। আব্দুল্লাহ বিন জুবাইরের তরিকায় আর আবু হুমায়দ সাঈদের বর্ণিত তরিকায়, দুটোতে কোনো রকমের কি নাই, বিরোধ নাই, জি, পার্থক্য নেই। বলছে ফাইন্নাহু কানা লা ইয়াজলিসু আলাইহা বাল ইউখরিজু আন ইয়ামিনিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম পায়ের ওপর বসতেন না, বাল ইউখরিজু, বাম পায়ের ওপর কি করতেন না, বসতেন না, বাল ইউখরিজু আন ইয়ামিনিহি, ডান দিকে বের করে দিতেন, ডান দিকে বের করে দিতেন। ফাতাকুনু বাইনাল মানসুবাতি ওয়াল মাফরুশা, বা ডান পাটির ক্ষেত্রে বলছেন, যেহেতু ডান পার আলোচনা চলছে, লা ইয়াজলিসু, ডান পা যে এইভাবে বিছিয়ে দিলেন, ওর উপরে বসতেন না। ডান পা যদি দাঁড় রাখেন তাও বসতেন না, আর বিছিয়ে দিল বসতেন না, কি করতেন, সেটাকে ডান দিকে বের করে দিতেন, তাহলে একটু এরকম করে। ফাতাকুনু বাইনাল মানসুবাতে, সেটা দাঁড়ানো এবং বিছানোর মাঝামাঝি হইতো, দাঁড়ানো এবং বিছানোর মাঝামাঝি হইতো, এইভাবে সমন্বয় হয়ে গেল। তাহলে আবু হুমায়দ একটু যে দাঁড়িয়ে আছে, সেই জন্য আবু হুমায়দ সাঈদী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে সেটাকে দাঁড়ে রাখতেন, আর সেটা যখন বিছানোর মতো আছে সেই জন্য ইবনে জুবাইর বিছানোর কথা বর্ণনা করেছেন। ওয়ায়ুকালু, আর দ্বিতীয় ব্যাখ্যা বা দ্বিতীয় সমন্বয় এটা করা হয়েছে, আর এটি বেশি ভালো, যে কান ইয়াফালু হাযা ওয়া হাযা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকমও করতেন আর ওইরকম করতেন, এটাও করতেন আর ওইটাও করতেন। ফাকান ইয়ানসিবুহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পাটিকে দাঁড় করে রাখতেন কখনো কখনো, ওয়া রুব্বামা ফারাশা আহয়ান, কখনো কখনো সেটাকে বিছিয়েছেন, কখনো কখনো বিছিয়েছেন। কারো যদি আঙ্গুলে ব্যথা থাকে আর বা কিছু, অনেকের আছে হালকা অবশ্য সেটা হইতে পারে, তো দাঁড় করে রাখলে বেশি কষ্ট, তার জন্য যেটা আরাম হয়তো বিছিয়ে দিলে আরাম বেশি, কখনো কখনো বিছিয়ে দিতেন। ওয়াহুয়া আর ওয়াহ, তাই বলছেন এটি বেশি আরামদায়ক, বিছিয়ে দিলে, আঙ্গুলগুলো বিছিয়ে দিলে, পাটা বিছিয়ে দিলে কী হয়, এটা আরামদায়ক হয়। জি, এই ছিল কথা। আরেকটি কি বলতে চেয়েছিলাম, দ্বিতীয় তাশাহুদে বসা বা প্রথম তাশাহুদ, দ্বিতীয় এবং প্রথম তাশাহুদ, দুই তাশাহুদে বসার নিয়ম সম্পর্কে ফুকাহায়ে কেরামদের ইখতিলাফ, মতবিরোধ। এই ক্ষেত্রে তিনটি মত রয়েছে, তিনটি মত রয়েছে। একটি মত হচ্ছে দুই তাশাহুদেই, প্রথম হোক আর দ্বিতীয় হোক, দুই তাশাহুদেই কি করবেন, বাম পা বিছিয়ে ওর উপরে বসবেন, ডান পাকে দাঁড় রাখবেন। এটি হচ্ছে হানাফি মাযহাব, এটি হচ্ছে হানাফি মাযহাব। হানাফিরা কিন্তু তাওয়াররুক করে না, মানে নিতম্বের উপরে বসে না, পাছাটাকে জমিনে রেখে আর বামটাকে ডান দিয়ে বের করে দিলেন, আর তারপরে ডানটাকে দাঁড় করে রাখলেন বা বিছিয়ে রাখলেন, দুটোই নিয়ম। এইরকমটা করেন না, এটা নেই। হতে পারে ইমাম সাহেবকে যখন এই ফতোয়া দিয়েছেন বা ইজতিহাদ করে, তখন ওই হাদিস পৌঁছেনি, তাওয়াররুকের হাদিস পৌঁছেনি, কারণ হাদিস সংকলন তখন হয়নি, মাযুর, কিন্তু সহিহ হাদিস রয়েছে। এটি হচ্ছে হানাফি মাযহাব। দুই তাশাহুদে কি ইফতিরাশ, মানে বাম পা বিছিয়ে বসতে হবে, নিতম্বের ওপর নয়। এর সরাসরি বিপরীত হচ্ছে মালিকি মাযহাব, বলছে দুই তাশাহুদে কি করতে হবে, তাওয়াররুক করতে হবে, নিতম্বের ওপর বসতে হবে। কারণ মালিকি মাযহাবে বাম পা বিছিয়ে তারপরে বসাই নেই প্রথম তাশাহুদে। প্রথম তাশাহুদ হইলেও তাওয়াররুক, মানে পাছা জমিনে রেখে দেন, হ্যাঁ, আর বাম পাকে ডান দিকে বের করে দেন,
আর ডান পাকে দাঁড় করে রাখেন, যেমন আবু হামিদ সাঈদের হাদিসে রয়েছে। কয়টি মত হইল? দুইটি মত হইল। তৃতীয় মত হচ্ছে, আর তৃতীয় মত যেটি, সেই মতের ক্ষেত্রে দুটি মত হয়েছে, টোটাল 4টি মত হয়ে যাবে। তৃতীয় মত হচ্ছে যে প্রথম আর দ্বিতীয় তাশাহুদে পার্থক্য রয়েছে। প্রথম তাশাহুদে কি করতে হবে? ইফতিরাশ করতে হবে, মানে বাম পা পিছিয়ে বসতে হবে। আর দ্বিতীয় তাশাহুদে বা শেষ তাশাহুদে কি করতে হবে? তাওয়াররুক করতে হবে, নিতম্বের উপর বসতে হবে। আর যে মতটি বললাম আগে শাফি বলে, সেটি হচ্ছে হাম্বলি মত। হাম্বলি মত হচ্ছে যে 2 সালাম বিশিষ্ট হইতে হবে। 2 সালাম বিশিষ্ট হলে প্রথম সালাম হচ্ছে না, প্রথম দুই তাশাহুদ বিশিষ্ট। 2 তাশাহুদ বিশিষ্ট হলে প্রথম তাশাহুদে হচ্ছে ইফতিরাশ বিছানো, আর শেষ তাশাহুদে হচ্ছে নিতম্বের উপর বসা। আর শাফি মাযহাব হচ্ছে যে এমন তাশাহুদ যেটির পরেই সালাম রয়েছে, সেটা 2 তাশাহুদ বিশিষ্ট হোক আর 1 তাশাহুদ বিশিষ্ট হোক, তাতে কি রয়েছে? তাওয়াররুক রয়েছে, মানে নিতম্বের উপর বসা রয়েছে। জি, এই জন্য আরব দেশে আরবদেরকে কি দেখতে পাওয়া যায় যে ফজর সালাতে তারা কি করে না? তাওয়াররুক করে না, সুন্নত সালাতে তাওয়াররুক করে না। আমরা তো শাফিদেরকে দেখি না, কারণ শাফির ধরেন কেরালাতে রয়েছে, শ্রীলঙ্কা রয়েছে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া রয়েছে শাফির। আহলে হাদিসরা 2 রকম, কেউ এরকমটা করে, কেউ এরকমটা করে, যেটা যেমন ইজতিহাদ বা যে যার ফতোয়ার আমল করে। এই 4টি যে মত হলো, এর মধ্যে সবচাইতে সুন্নতের কাছাকাছি কোনটি? ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মতটি, ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মত। কারণ হাদিস রয়েছে শেষ তাশাহুদ। শেষ তাশাহুদ মানেই হচ্ছে 2 তাশাহুদ তাহলে তাতে আছে, আর 2 তাশাহুদ শেষ তাশাহুদে তাওয়াররুক। জি, এটা হচ্ছে আবু হুমায়দ সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের ব্যাখ্যা এবং তারপর আমল। আচ্ছা, তাশাহুদে বসলেন, তারপরে কি বলবেন? সুম্মা কানা ইয়াতাশাহাদু দায়মান বিহাযিল জালসা। এই বৈঠকে, তাশাহুদের বৈঠকে তাশাহুদ পাঠ করতেন। কি পাঠ করতেন? তাশাহুদ মানে, তাশাহুদ কেন বলা হয়? কারণ তাতে রয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জি, এই যে তাশাহুদ রয়েছে, শাহাদাতাইন সাক্ষ্য প্রদান করছেন, এই জন্য ওর নাম হচ্ছে তাশাহুদ। এই বৈঠকে ওয়াইউআল্লিমু আসহাবাহু ইয়াকুলু, এবং সাহাবায়ে কেরামদেরকে রাসূলুল্লাহ এই বলতে শিখিয়েছেন কি? আত্তাহিয়াতের ক্ষেত্রে বা তাশাহুদের ক্ষেত্রে বিভিন্ন বাক্য এসেছে বিভিন্ন সাহাবায়ে কেরাম থেকে, কিন্তু সবচেয়ে প্রসিদ্ধ যেটি এবং শক্তিশালী রিওয়ায়াত, সেটি হচ্ছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সেটি এখানে নকল করা, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটি হচ্ছে প্রথম তাশাহুদে, প্রথম বৈঠকে শুধু তাশাহুদ পড়া, যেটা এইভাবে পড়তেন। তারপরে দ্বিতীয় তাশাহুদও এই আত্তাহিয়াত পড়তেন, তারপরে সালাত আলা নবী আর অন্যান্য পড়তেন, যেটা সামনে আসছে। আত্তাহিয়াত মানে কি, কে বলতে পারে? হ্যাঁ, কি? অভিবাদন। ওই রকম তরজমায় চলে যাবেন। আত্তাহিয়াত, সালাওয়াত, তাইয়্যিবাত, 3টির ব্যাখ্যা। মাশাআল্লাহ, একটু কাছে। হ্যাঁ, মৌখিক, শারীরিক, আর্থিক। হাসান, এই 2জন ঠিক বলছে, চলে গেছে। তাহিয়া হচ্ছে মৌখিক ইবাদত, বাচনিক ইবাদত। সালাওয়াত হচ্ছে শারীরিক, দৈহিক অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত। তাইয়্যিবাত হচ্ছে আর্থিক ইবাদত। এটি হচ্ছে প্রসিদ্ধ ব্যাখ্যা, বিশ্লেষণ এই 3টি বাক্যের। কার জন্য? লিল্লাহি, আত্তাহিয়াতু লিল্লাহি, আত্তাহিয়াতু লিল্লাহ, আল্লাহর জন্য, ওয়াসসালাওয়াতু লিল্লাহ, ওয়াত-তাইয়্যিবাতু লিল্লাহ। আসলে ওর উপর আতফ হয়েছে, যেন এরকম ছিল আত্তাহিয়াতু ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু লিল্লাহ। তো আত্তাহিয়াতু লিল্লাহ বলে তো ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু মানে কাযালিকা, এইরকমই আল্লাহর জন্য। বোঝা গেছে? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী, আপনার প্রতি সার্বিক শান্তির ধারা বর্ষিত হোক। আসসালাম, সার্বিক শান্তি। সালামের চাইতে ব্যাপক অর্থপূর্ণ দোয়া খুব কম আছে, কিন্তু আমরা সালামটাকে একেবারে তুচ্ছ জ্ঞান করে সালাম আলাইকুম, দেশ আচার, সবাই সালাম দেয়, আমিও দিলাম,
কিন্তু সালাম মানে যে সব রকমের শান্তি আপনি আপনার মুসলিম ভাইয়ের জন্য চাইলেন, যে এই সার্বিক শান্তি কোনো কাফের চাওয়া জায়েজ নয়। এই জন্য কাফেরকে সালাম বলা যাবে না। সালাম, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, সেটা সালাম আপনার এই তাশাহুদের সালাম হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যে সালাম, অথবা আমরা অভিবাদনের জন্য তাহিয়া ইসলামী আসসালামু আলাইকুম সালাম দিচ্ছি। সালাম দেওয়াটাকে আজকাল অধিকাংশ মানুষ মনে করেছে এটা হচ্ছে কি একটা সদাচরণ, হ্যাঁ সদাচরণ আর একটা ইসলামিক প্রথা। কিন্তু এটা সব কিছুর আগে যে এটি একটি ব্যাপক অর্থপূর্ণ দোয়া, ব্যাপক অর্থপূর্ণ দোয়া। দুনিয়ার কোনো ধর্মে, সে আসমানি কিতাবে যেই ধর্মগুলি নাজল হয়েছে দিন, যেমন তাওরাত, ইনজিল, জবুর ইত্যাদি, এসব দিনে বা এসব দিনের যারা অনুসরণের দাবিদার, ইহুদ ও নাসারা আহলে কিতাব, অথবা মানুষের তৈরি করা ধর্মে যে অভিবাদন রয়েছে সেগুলিকে একদিকে রাখেন, আর ইসলামের অভিবাদন তাহিয়াকে একদিকে রাখেন। যদি বলেন যে শুভ সকাল, শুভ সন্ধ্যা, গুড মর্নিং, গুড ইভিনিং, তো সকালবেলার জন্য শুধু শুভকামনা করলেন, তাই না? বিকেলবেলার জন্য, দুপুরের জন্য, তাই না? ওই টাইমের সাথে খাস। কি আদাব বললেন, আদাব শ্রদ্ধা করলেন, শুধু কি দোয়া দিলেন, ঠিক না? কিন্তু আসসালামু আলাইকুম, আপনার প্রতি সার্বিক শান্তি নাজিল হোক, আপনার জন্য আমি আল্লাহর কাছে সার্বিক শান্তি কামনা করছি। আল্লাহু আকবার। সমস্ত রকম শান্তি, মানসিক, শারীরিক, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আর্থিক, সব দিক থেকে, যে এখানে থাকেন আপনি, ঘরে থাকেন, বাইরে থাকেন, দেশে থাকেন, প্রবাসে থাকেন, সব অবস্থায় আপনার জন্য কি করছি? আসসালাম। যেমন আলহামদু মানে কোথায়? সমস্ত কথাটি কোথায় আছে? ওই আলিফ লাম ইস্তিগরাকের জন্য, এটা হচ্ছে গ্রামার। ঠিক তেমনি আসসালাম সমস্ত রকমের শান্তি। যেমন আলহামদু মানে সমস্ত প্রশংসা, তেমন আসসালাম মানে হচ্ছে সমস্ত রকমের শান্তি আলাইকুম আপনার প্রতি নাজিল হোক। আল্লাহু আকবার। সুতরাং যে কোনো মুসলিম ভাইয়ের সাথে যখন সালাম আদান প্রদান করবেন, সে সালাম দেন অথবা সালামের জবাব দেন, ওতে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই নিয়তটা করবেন যে আমি সার্বিক শান্তি চাইছি, সার্বিক শান্তি চাইছি। সালাম দিয়ে সালাম আদান প্রদান হলো। আজকাল তো নাস্তিকরাও সালাম দিচ্ছে, আর ইনশাআল্লাহ মাশাআল্লাহ বলছে, তাই না? সালাম দেওয়ার পরে তর্ক শুরু হয়ে গেল, মারামারি ঝগড়া শুরু হয়ে গেল, টাকা পয়সার লেনদেন। এটা কোন সালাম হইল? আরে শান্তি চাইলেন তো আপনি একটু আগে। তাহলে শান্তির মতো কাজ করবেন, যাতে শান্তি বিঘ্নিত না হয়। তাহলে বুঝে সুঝে ইসলাম পালন করলে আমাদের অবস্থাটা এরকমটা হইতো না। আসসালামু আলাইকা, হে নবী, আপনার প্রতি সালাম বর্ষিত, আইয়ুহান নবী, হে নবী, ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত বর্ষিত, ওয়া বারাকাতুহু, আল্লাহর পক্ষ থেকে বরকত নাযিল হোক। আসসালামু আলাইনা, তারপর আমাদের উপর সার্বিক শান্তি নাযিল হোক। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমরা যারা আছে মুসল্লি আমাদের উপর, আমাদের আপনজন প্রিয়জন যারা আছে তাদের, এবং আল্লাহর নেক বান্দা যত আছে দুনিয়াতে বর্তমানে আর অতীতে যত নেক বান্দা চলে গেছে, আর আগামীতে যত আল্লাহর নেক বান্দা ইবাদুল্লাহিস সালিহিন আসবে, আর যত জীবিত আর মৃত সকলের জন্য। শুধু মানুষ নয়, বরং যত জিন আল্লাহর নেক বান্দা আছে আর সমস্ত মালায়েকা আল্লাহর নেক বান্দা, সবকে শামিল এই দোয়া। আমি নিজে মানিয়ে বলছি না, হাদিস, এই হাদিস যখন আত্মীয়াতের হাদিস বর্ণনা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বলেছেন যখন বান্দা সালাতের ভিতরে বলল আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, ইবাদিল্লাহ আল্লাহর নেক বান্দা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল নেক বান্দা না? আরে আমাদের চেয়ে তো অনেক নেক বান্দা, তাই না? নেক বান্দা আম্বিয়া রাসূলগণের চাইতে শ্রেষ্ঠ কিনা সেটা মাসলা ইখতিলাফি, কিন্তু তারা নেক, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, আল্লাহর কখনো বিরুদ্ধাচরণ করেন না। ইয়াফআলুনা মা ইউমারুন, ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান নাহার, রাত দিন আল্লাহ তসবিহ করছে, তারা কখনো ক্লান্তি বোধ করেন।
আমরা সামান্যতে ক্লান্ত হয়ে যায়, বিরক্তি বোধ করি। আসাবা কুল্লা আবদিন সালেহিন ফিস সামাই ওয়া ফিল আরদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন এই দোয়া বান্দা করলো তখন এই দোয়া পৌঁছে গেল আকাশ এবং জমিনে যত আল্লাহ নেক বান্দা আছে, যত আল্লাহ নেক বান্দা আছে সবার জন্য দোয়া করলেন। কিন্তু নিয়তটা করবেন যে আমার এই দোয়া ওয়ালা ইবাদিল্লাহ সালেহিন, শান্তি কবরে চলে গেছে ওর শান্তি হোক, বারজাখে চলে গেছে শান্তি হোক, জি মারা গেছে বেঁচে আছে, দেশে চলে গেছে দূরে চলে গেছে চোখের আড়ে চলে গেছে শান্তি হোক, ওয়ালা ইবাদিল্লাহ সালেহিন, সবাই এই দোয়াতে ভাগ পেল, অতীত বর্তমান ভবিষ্যৎ। আল্লাহ অত্যন্ত ব্যাপক অর্থপূর্ণ এই তাহিয়াত তাশাহুদ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য প্রদান করছি আমি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, ওয়া আশহাদু, আরও সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এটি হচ্ছে প্রসিদ্ধ তাশাহুদ বললাম। বাক্যের কিছু কিছু পার্থক্যের সাথে আবু মুসা আশআরী আর আব্দুল্লাহ বিন ওমর, অন্যান্য সাহাবায়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে বর্ণিত হয়েছে, সবগুলি তাশাহুদের যে কোনো একটি তাশাহুদ পড়া যথেষ্ট, কিন্তু এটি বেশি শক্তিশালী, এটি বেশি প্রসিদ্ধ, আর এটাই বেশি প্রসিদ্ধি লাভ করেছে। কিন্তু অন্যান্য মাযহাবে অন্যান্য তাশাহুদ পড়ার আমল রয়েছে, সবটাই জায়েজ রয়েছে, যেমন শাফি মাযহাবে, মালিকি মাযহাবে, অন্যান্যগুলো তারা ইখতিয়ার পছন্দ করেছেন। কিন্তু হানাফি মাযহাবে এটিকে ইখতিয়ার করেছে, আহলে হাদিস সালামারা এটি বেশি পছন্দ করেছে, কারণ এটি বেশি প্রসিদ্ধ, অধিকাংশ লোকেরাই আমল করে এই তাহিয়াতের উপর। তাহিয়াত সম্পর্কে আরেকটি কথা বলে নিই, যেটা বলা অত্যন্ত জরুরি, কারণ আমাদের দেশের বক্তারা কম বক্তা, এরা অনেক জাল কথা বয়ান করে, মানুষকে গুমরাহ করে, কথা বোঝা গেছে না? আর এই কিসসা শোনা হবে না। তারা বলে আর লিখে যে আত্মাহাত আল্লাহর পক্ষ থেকে মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোহফা দেওয়া হয়েছিল। শুনেছেন এই কিসসা? হ্যাঁ, ছোট বাচ্চারা শুনেছেন আপনার সব, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। লা আদরি, হ্যাঁ লা আদরি, হ্যাঁ কেন কিসসা খুব মশহুর বেদাতপন্থীদের মধ্যে। বেদাতপন্থী না, যতগুলি হাফ বেদাতি ফুল বেদাতি সবাই বয়ান করে এটা আমাদের দেশে বক্তারা, হুজুরেরা, যে আল্লাহর পক্ষে তোহফা। কি কিসসা গড়েছে কোনো হাদিসে নেই, একবার লা আসলা লাহা। হায়াতুকে বারেল আলমার যে ফতোয়ার ইসলাজনা দায়মার, তাতে লিখেছে যে এর কোনো ভিত্তি নেই, একেবারে ভিত্তিহীন কিসসা। মেরাজে যখন গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথিত আছে, কথা বোঝা গেছে, তাদের কাছে কথিত আছে, কোনো হাদিস সহিহ হাদিসে নেই, জি কোনো সহিহ সনদ নেই, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি হইতে হইতে জিবরাইল বলছে আর যেতে পারবো না, তার জয়লে বশীভূত হয়ে যাবে, আর পারবো না আমি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গেলেন আর পড়লেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহর মাঝে কথোপকথন, তাহিয়াত, এটা হচ্ছে তাদের আবিষ্কার। এতটুকু যখন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর সামনে মৌখিক, হ্যাঁ বাচনিক, শারীরিক আর আর্থিক সব ইবাদত আল্লাহর জন্য ঘোষণা করলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সালাম বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বললেন, ঠিক আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শুনে ফেরেশতারা বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ, তখন মালায়েকারা বললেন আমাদের ওপরও হোক। হ্যাঁ, যখন নবীর প্রতি সালাম আর রহমত বরকত আল্লাহর পক্ষ থেকে হইব, আসসালাম আর আমাদের ওপর শান্তির ধারা বর্ষিত হোক, আর আল্লাহর যত নেক বান্দা আছে সবার ওপর হ্যাঁ হ্যাঁ রহমত বা শান্তির ধারা বর্ষিত হোক, এই কথা বললেন। এই যে কথোপকথন বলে বর্ণনা করা হয়েছে একেবারে জাল বানাওয়াট, কোনো হাদিসে নেই, কথা বোঝা গেছে না? কিন্তু খুব প্রসিদ্ধ, মশহুর আছে। যেমন ফাজাইল আমল কিতাব শেখানো হয়েছে যে ইফতারের মশহুর দোয়া, মাওলানা জাকারিয়া সাহেব, যে ইফতারের মশহুর দোয়া হচ্ছে প্রসিদ্ধ দোয়া। কি দোয়া? আল্লাহু লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আল্লাহু লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এইদিকে একটু ওইদিকে একটু, এইটুকু তো আছে, যদিও হাদিস জয়ীফ, কিন্তু অবিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু মাঝখানে ঢুকিয়ে দেওয়া, এটা কোনো জয়ীফ হাদিসও নেই, কোনো জয়ীফ হাদিসে নেই। এই জন্য মৌলানা লিখছেন কি যে মশহুর দোয়া, কিন্তু কোনো হাদিসে নেই। তো মশহুর দিয়ে আপনি ইসলাম চালাবেন না দলিল দিয়ে? কথা বলছে এত বড় শাইখুল হাদিস, ফাজাইল আমলে এসব জালিয়াতি কথাবার্তা রয়েছে।
তো আরেকটি কথা বলি, যা গবেষক ওলামারা লিখেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে তাশাহুদ শিখিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, এই হাদিসে রয়েছে আল্লামানি রাসূলুল্লাহ তাশাহুদ ওয়া কাফফি বাইনা কাফাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তাশাহুদ শিখিয়েছেন, তখন তার হাত আমার দুই হাতের মাঝখানে ছিল। তার হাত দুই হাতের মাঝখানে ছিল। ওয়া কাফফি, আব্দুল মাসউদের হাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাতের মাঝখানে, দুই হাত এভাবে ধরেছিলেন আর বললেন যে এটা মুখস্থ করো, শোনো এটা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ইলা আখির, শেষ পর্যন্ত। কথা বোঝা গেছে না? হানাফি মাযহাবের লোকেরা যে দুই হাতে মুসাফা করে এই হাদিস পেশ করে বুখারীর, অথচ এটা তালিম, এটা মুসাফা ছিল না। এটা তালিম ছিল, এটা মুসাফা ছিল না। ধৈরেও যদি নেন তর্কের খাতিরে যে এটি মুসাফা, তো মুসাফা চার হাতে না। তরিকা কি হানাফিদের কাছে? তরিকা কি তিন হাতে না চার হাতে? চার হাতে। দুই হাত আপনার আর দুই হাত আমার। আপনিও হানাফি, আমিও হানাফি, সুতরাং দুই হাত আমার, দুই হাত আপনার, দুই দুই চার হাত। কিন্তু ইবনে মাসউদ ওই কথা বলছেন না, বলছে ওয়াকাফি, আমার এক হাত, কাফুন মানে এক হাত, আমার এক হাত নবী সাল্লাল্লাহু দুই হাতের মাঝখানে ছিল। নবী সাল্লাল্লাহু ছিল দুই হাত আর সাহাবীর কয় হাত ছিল? এক হাত, তিন হাত। তিন হাতে তো মুসাফা এই হাদিস, আর আপনি বলছেন যে চার হাতে। তো যদি মুসাফা হয় তাহলে এইভাবে হবে। তারপরে হানাফি ওলামারা জানেন, যদি কোনো আলেমের সামনে, তাদের মৌলবীদের সামনে কেউ যদি এক হাত বাড়ায় তো বেয়াদবি মনে করে। এটা আমি দুই হাত বাড়াই, আপনি এক হাত, মানে বেয়াদবি করছেন আপনি। হ্যাঁ, আর এটার জন্য কোথাও যাওয়া লাগবে না। যখন আমরা ছোট ছিলাম, এই ছেলেটার মতো বয়স ছিল, মানে এর সমান হয়নি, কত বয়সের, আমার তখন 12 বছর 13 বছর বয়স। তো আমাদের এলাকাতে একটা জলসা, আমার এলাকায় পড়াশোনা করতাম, তখন এই কদরি এগুলো পড়তাম আর কি, হানাফি। তো ওই সময়টাই জলসায় গিয়েছি বড় ছাত্রদের সাথে, ওখানে হানাফি গ্রামের জলসা, তো ওখানে হানাফি বক্তা এসছে। তা আমরা জানি যে মৌলানা হুজুররা আসলে মুসাফা করতে হয়, মুসাফা করতে গেছি। তো আমার সাথে যারা বড়রা ছিল আগে, ওরা মুসাফাতে হাত বাড়িয়েছে, কিন্তু আহলে হাদিস সব মাদ্রাসা, আহলে হাদিস মাদ্রাসার ছাত্র সব এক হাত বাড়িয়েছে। আর ওই মৌলানা তো বক্তা, তো বড় বক্তা, বলছে তোমাদের সাথে মুসাফা হবে না, তোমরা বেয়াদব, তোমরা এক হাত বাড়াচ্ছ, আমি দুই হাত বাড়াচ্ছি, তোমার এক হাত। কথা বোঝা গেছে? তাহলে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এটি মুসাফারি হাদিস হয়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেয়াদবি করেননি? নাউযুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু দুই হাত আর ইবনে মাসউদের কয় হাত? এক হাত। বেয়াদবি করেছেন নাকি? তাহলে বোঝা গেল যে বেয়াদবিও করেননি, আর এটি মুসাফার হাদিস নয়, এটি হচ্ছে তালিমের হাদিস, কাউকে শেখানোর জন্য। এই যে ঝিমাচ্ছে, তাই না? কিন্তু হাত দুটো যদি এভাবে ধরে, এই তাশাহুদ মুখস্থ করো, ঘুম আসবে না? কখনো ঘুম আসবে না। সজাগ হবে না? হবে না। তারপর যুগ যুগ ধরে মনে থাকবে যে এই দুয়াটি কিন্তু আমাকে শেখ কী করে শিখেছে, হাত ধরে শিখেছে, এই করে। হ্যাঁ, অন্য কোনো দোয়া এভাবে শেখায়নি। মনে থাকবে না? থাকবে না। এই জন্য যাতে করে গুরুত্ব দেন ইবনে মাসউদ, যে এত গুরুত্ব রয়েছে। এই জন্য বলছেন যে আমাদেরকে রাসূলুল্লাহ কানা রাসূল ইউআল্লিমুনা তাশাহুদ, অন্য হাদিস রয়েছে, রাসূল আমাদেরকে তাশাহুদ শিখাতেন, কামা ইউআল্লিমুনা সূরাত মিনাল কোরআন, যেমন কোরআনের সূরা মুখস্থ করাতেন যতটা সহকারী, একটা কোনো যে অক্ষর শব্দ যেন এদিক ওদিক ছুটে না যায়, ঠিক ওইভাবেই আমাদেরকে তাশাহুদ মুখস্থ করেছে, তাশাহুদের তালিম দিয়েছে। তাহলে এই তালিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, আর সেই তালিম সাহাবায়ে কেরামকে দিয়েছেন। কিন্তু এটা মেরাজের তোহফা, এটি জাল কথা। কথা লম্বা হয়ে যাচ্ছে। ওয়াকানা ইউখাফিফু জিদ্দান, প্রথম তাশাহুদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব হালকা করতেন, মানে প্রথম তাশাহুদে দীর্ঘক্ষণ বসে থাকতেন না। মনে হয়তো কান্না হলা রাজ হয়ে, যেন তিনি গরম পাথর বসে আছেন। মরুভূমির দেশে দুপুরবেলা পাথর যদি গরম থাকে, পা দিতে পারবেন? আচ্ছা, হারামের চত্বরে দুপুরবেলা তোমরা তওয়াফ করি, পা পুড়ে না কেন? পায়ে গরম লেগেছে কোনো দিন? কোনো দিন? যতই গরম থাকে না কেন, গরম হয় না। এই পাথর গরম হয় না, এই পাথর স্পেশাল, হ্যাঁ পাথর, এর বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। পক্ষান্তরে আমরা বেশ কিছু সময় কাটিয়েছি হারামে যেহেতু, আর ঘুরেছি হজের সময়, রমজানে, দেখছি সবগুলি ফুল হয়ে গেলো দিন দুপুরে ধরেন, বা এমনিও গেলাম কখনো কার্যবশত ছাদের ওপর, দুপুরবেলা ছাদের ওপর, দুপুরবেলা জোহরে আসরে ছাদের ওপর চলে গেছি, পা দেওয়া যায় না,
ছাদের উপরে নাহলে হেঁটে দেখবেন চলে যাবেন এই গরমের সময়, আর কাবার ছাদের উপরে যদি খোলা থাকে, সেইটি খোলা থাকে, ছাদের উপরে উঠে যাবেন, তাহলে বুঝতে পারবেন যে পা রাখা যেন মনে হচ্ছে পা পড়ে গেল। তো যেন গরম পাথর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বসে থাকেন, গরম পাথর উপর থাকলে মানুষ কি করে, যত তাড়াতাড়ি পারে সেখান থেকে সরতে। তো এইভাবে তাড়াতাড়ি উঠে যেতেন তাশাহুদ থেকে। তার মানে এনে যে আত্মাহাত পুরা করতেন, আত্মাহাত পুরা করতেন, আর সার 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 করে পড়া নয়, স্পষ্ট উচ্চারণ করে পড়বেন। আর এর মানে এই নয় যথাহিল্লাহ না, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এইভাবে শব্দগুলি যেন স্পষ্ট হয়ে ওঠে উচ্চারণ। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সংক্ষেপ করার হাদিস, যে প্রথম তাশাহুদ। ওয়ালাম ইউনকাল আনহু হাদিসুন কাত্তু, কোন হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত হয়নি আন্নাহু কানা ইউসাল্লি আলাইহি ওয়া আলা আলিহি ফিহি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথম তাশাহুদে দুরুদে ইব্রাহিমি পড়তেন, সালাত পড়তেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ পড়তেন, ওয়া আলা আলি মুহাম্মদ, নিজের জন্য নিজের বংশধরের জন্য দোয়া করতেন। অনেকেই প্রশ্ন করে যে আমরা না হয় বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করো, আল্লাহ বারিক আলা মুহাম্মদ, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত দান করো, ঠিক না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? উত্তর কি বলবেন? অনেকে হতভম্ব যে হ্যাঁ কথা তো ঠিকই, আল্লাহুম্মা সাল্লি, আল্লাহ আমার ওপর বলতেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলতেন, হ্যাঁ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলতেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লু কামা রাআইতুমুনি ওসাল্লি, যেমন আমাকে সালাত আদায় করতে দেখলে ওই রকম সালাত আদায় করো। তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি, তারপরে আত্তাহিয়াত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার প্রতি সালাম হোক, এটা আমরা নয় বলছি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? আসসালামু আলাইয়া বলতেন, আমার ওপর না, বলতেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, কারণ ওইভাবে আল্লাহ শিখিয়েছেন, আর রাসূলুল্লাহ তরিকে আমাদেরকে সালাত আদায় করতে বলেছেন। বোঝা গেছে না? উত্তর। একটি কথা আরও বাকি থেকে গেছে, সালাতের মাসলা মাসাইলে কত যে কথা বলার থাকে, অনেক কথা তো হয়তো স্মরণে আসে না, কিন্তু হঠাৎ স্মরণ হলো গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে গেছে, দুনিয়া থেকে চলে গেছেন, এখন আসসালামু আলাইকা বলবেন না অন্য কিছু বলবেন, এটা আর একটা মাসলা। বেশ কিছু সাহাবায়ে কেরামগণ তারা ইজতিহাদ করেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরও একজন সাহাবী, যদিও তাদের সংখ্যা কম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন ততদিন তো আমাদের সামনে ছিলেন জীবদ্দশায়, সুতরাং আসসালামু আলাইকা, হে নবী আপনার প্রতি সালাম হোক। সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে ইমামতিতে থাকেন অথবা অন্য কোথাও সফরে থাকেন, অসুবিধা নেই, কিন্তু জীবদ্দশায় আছেন, আসসালামু আলাইকা পড়তেন। কিন্তু মা আয়েশা বর্ণনা করেছেন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে গেলেন তখন আমরা আর এইরকমটা বলতাম না। কি বলতাম? আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহি আলাইকা আইয়ুহান নবী, না আলান নবী, সালাম হোক নবীর প্রতি, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনেছেন কথা ওইটা? শোনেননি? শোনা প্রয়োজন, যদি বিশেষ করে জন্মগত কেউ আহলে হাদিস থাকে তো এটা জানেন, কারণ অনেক আহলে হাদিস ওলামারা এবং আহলে হাদিসরা এর উপর আমল করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে এখন মা আয়েশা বা বেশ কিছু সাহাবা একরাম যেমন বদলে দিয়ে পড়তেন, আলাইকা বলতেন না, আলান নবী বলতেন, ওই রকম করে। বরং এই আমলটি ভারত, বাংলাদেশ, পাকিস্তানের ব্যাপক আকারে, ব্যাপক হারে রয়েছে আহলে হাদিস সমাজে। ছোটোকালে আমাকেও এইভাবে শেখানো হয়েছে, আমিও পড়তাম। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ এটাকে পড়ার কথা বলেছেন, কিন্তু অনেকে বলছেন যে এটা তো সাহাবা কেরামদের ইজতিহাদ, সব সাহাবাই কেরাম একমত হননি প্রথম কথা এই ক্ষেত্রে, সবাই পরিবর্তন করে দেননি। দুই নম্বর কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটি হাদিসে বলে যাননি যে দেখো যতক্ষণ আমি বেঁচে আছি তোমরা আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলবে, আর যখন আমি দুনিয়া থেকে চলে যাব তখন আসসালামু আলান নবী করে দিও, কারণ আলাইকা আর আমাকে খেতাব সম্বোধন করিও না, কারণ আমি নেই। এ কথা বলেছেন। কিন্তু এখন আর একটি প্রশ্ন বেরেলবি, যারা নবীকে হাজির নাজির বলে, শিরকি কুফরি আকীদা রাখে, তাদের সংশয় সেখানে হয়, তাদের সংশয় নিরসনের জন্য অনেকে আলান নবীর দিকে চলে গেছে। হ্যাঁ, এই সংশয় নিরসন কি হবে? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার প্রতি সালাম। বেরোলে কি বলছে যে দেখো
নবী যদি হাজির নাজির না হয়, সব জায়গায় হাজির, সব কিছু দেখছেন তিনি। হাজির নাজির মানে এটাই, সব জায়গায় উপস্থিত। আবার বেরলবিদের নানান কথা রয়েছে, কারণ ধর্ম তো মন গড়া ধর্ম তাদের, যার ফলে এক কথা নাই। কোনো জায়গায় লিখছে বেরলবি মোল্লারা যে নবী সব জায়গায় হাজির নাজির, ঠিক আছে। আবার অন্য জায়গায় বক্তব্যও বলে আর লিখেও যে যখন নবীর প্রতি দুরুদ সালাম পেশ করা হয় তখন তিনি হাজির হয়ে যান, মানে মিলাদ পাঠ করা হয়, মিলাদ মাহফিলে নবী হাজির হয়ে যান, ওয়াজ মাহফিলে নবী হাজির হয়ে যান। যার ফলে বেরলবিদের জালসায় আমরা দেখেছি পীর এসছে আর বেরলবি মাজার পূজারীদের জলসা মাহফিল আছে, একটা চেয়ার সুন্দর করে সাজিয়ে বক্তার পাশে খালি শূন্য রেখে দিয়েছে, একটা সভাপতি বসে আছে, হ্যাঁ, আরেকটা বসে আছে বক্তা ওয়াজ করছে, আরেকটা খালি সুন্দর করে সাজিয়ে রাখা আছে। কিসের জন্য? বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিয়ে আসবেন, হাজির হবেন, আর এখানে তশরিফ রাখবেন, সেই জন্য। দাদা বোঝা গেছে না? আর কিয়াম বুঝেন তো, মিলাদের অনুষ্ঠানে অথবা জলসা মাহফিলে, প্রত্যেক জলসা মাহফিলে বেরলবিরা এর সাথে মিলাদের সাথে কি করে? কিয়াম, দাঁড়িয়ে দরুদ পড়ে, ইয়া নবী সালাম আলাইকা শুরু করে, ইয়া হাবিব সালাম আলাইক, দাঁড়িয়ে দাঁড়িয়ে, এটার নাম কিয়াম, দাঁড়ানো, এটা করে। আর সেই সময় বলে, যখন কিয়াম করতে বলে বক্তা, আমি নিজের কানে শুনেছি, কারণ দু একটা বক্তব্য বেরলবিদের শুনেছি ছাত্র জীবনে, যেতাম আমার সাথে দেখতে কোথায় কার জলসা হয় বুঝতাম না, সবই শুনি। যেমন আজকাল আমাদের কিছু ভাইয়েরা সোশ্যাল মিডিয়া, আপনাদের মতো ছাত্র আছে না, সব হুজুরের আলোচনা শুনে আর বলে যে আমরা তো পার্থক্য বেডু, কোনটা সহি কোনটা গলত নাকি পার্থক্য তারা করতে পারে। এই জন্য ও জামাতিরও শুনবে, ও তবলিগিরও শুনবে, ও বেরলবিরও শুনবে, ও কাদিয়ানিরও শুনবে, ও হিজবুত তৌহিদেরও শুনবে, আর ও মুনকেরে হাদিস আহলে কোরআন গোমরা পথভ্রষ্ট সকলের শুনবে, বা সহি আকীদা যাদের বলছে তাদেরও শুনবে। ও যে পার্থক্য করেনি, আরে পার্থক্যই করতে পারবে তো তুমি তো তাহলে আলেম হয়ে গেছো, তুমি তো আর জাহিল না, তাহলে তোমাকে এখন শিখাইতে হবে জাতিকে। কথা বোঝা গেছে? এটা ভুল তরিকা। এটা আমরা যখন অবুঝ ছিলাম ছাত্র জীবন তখন করেছি, কিন্তু আপনারা তো অবুঝ না। সুতরাং এই সোশ্যাল মিডিয়ার অবুঝগুলিকে যেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন, এবং এই যার তার আলোচনা শোনা, আমি সবারই শুনি আর দেখি কে কি বলছে, আর গোমরা হয়ে যাবে, তো গোমরা হয়ে যাবে। কখন হ্যাঁ অজান্তে বিষ পান করে নেবে, বুঝতেই পারবে যে কখন বিষ পান করে ফেলেছে, আকিদার ক্ষেত্রে বিষ পান করে নিয়েছে, গোমরা হয়ে গেছে। তো কি বলছিলাম, বেরলবিরা হ্যাঁ বলে যে এখন আপনারা দাঁড়িয়ে যান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিয়ে এসেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন। প্রথম কথা জানলো কি করে যে এই সময় তশরিফ নিয়ে এসেছেন, এখন দাঁড়িয়ে যান, এরা জানলো কি করে? আলিমুল গায়ব, বক্তা, কথা বুঝছেন? আচ্ছা, তারপরে আর একটি বিষয়, যারা বড় মানুষ তারা নেক মাহফিলে আগে আসে না শেষখানে আসে? এখন আমাদের দর শেষ হইতে যাচ্ছে, আর শেষখানে যদি কোনো লোক ঢুকে তো বলবেন যে বড় সম্মানিত মানুষ, মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ, নাকি সে নিম্নমানের লোক সেই জন্য শেষখানে আসছে, কি বলবেন ওকে? অবশ্যই সে সম্মানিত লোক নাই, ঠিক না? ওজোর থাকে সেটা আলাদা কথা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সবচেয়ে বড় মর্যাদা দিয়েছেন, আর আপনাদের যখন মাহফিল শেষ হইতে যাচ্ছে শেষখানে কিয়াম করবেন বলছেন, এখন তশরিফ নিয়ে এসেছেন, এটা নবী সাল্লাম মানহানি নয়? কথা বোঝা গেছে? জি। তো এই গোমরাহিগুলো আমাদের বেরলবি রেজভি সমাজে রয়েছে। আল্লাহ এদের অনিষ্ট থেকে মুসলিম জাতির হেফাজত করে, বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এইসব বেরলবি ফিরকা রয়েছে। আল্লাহ রাব্বুল জনগণকে আল্লাহ রাব্বুল আলামিন যেন এদের মোল্লাদের গোমরাহি থেকে বাঁচান। কি বলছিলাম, আলাইকা বলবেন না আলান নবী। তো বেরলবিদের যে সংশয় যে আলাইকা দেখো দেখো হাজির, তাই বলে তো আলাইকা বুঝলেন না, শুধু হাজির থাকলে আলাইকা বলা হয় না, বরং কোনো মাধ্যম দিয়ে কোনো সোর্স দিয়ে যদি আপনার এই কথাটি তার কাছে পৌঁছে যায় তাহলে আলাইকা আলাইকুম বলা যায়। আপনারা আজকাল হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছেন না, অনেক দূর দূরান্তে আপনাদের আত্মীয় স্বজন আছে, অথবা এমন লোক আছে যাদের সাথে আপনারা যোগাযোগ রাখেন, আছে না? কারো এখান থেকে ফ্লাইটে 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা, 18 ঘন্টাও যেতে হবে, কেউ কানাডায় থাকে, কেউ আমেরিকায় থাকে, কেউ অস্ট্রেলিয়ায় থাকে, আছে না? নেই? যখন মেসেজ দেন তখন কি বলেন? সালাম দেন, তখন আসসালামু আলাইকুম লিখেন না? আসসালামু আলাইকুম ভাই,
বলছেন না, আসসালামু আলাইকুম, আপনাদের প্রতি সালাম হোক। আরে তো 10,000 মাইল দূরে আছে, কি করে আসসালামু আলাইকুম বলছেন? তো গায়েব, হাজির নাকি? তো কি উত্তর দেবেন? উত্তর হচ্ছে এই যে আমার মেসেজটা যখন ওর কাছে সিন করবে, ওর কাছে পৌঁছে যাবে, তখন কি হয়ে সম্বোধন হয়ে যাবে। পৌঁছে গেল তখন সম্বোধন হয়ে গেল, যদিও আমার সামনে উপস্থিত নেই। ঠিক তেমনি আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে নবী আপনার প্রতি সালাম হোক আমরা বললাম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির না গায়েব, দুনিয়া থেকে চলে গেছেন এবং আলা ইল্লিন, ইল্লিনের সবচেয়ে উচ্চ স্থানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্থান দিয়েছেন। তার কাছে যখন এই সালাত ও সালাম পৌঁছে যায় তখন সম্বোধন হয়ে যায়, পৌঁছে না? যেমন আমাদের চিঠি বা মেসেজ ইন্টারনেটের ফ্যাসিলিটি আছে বলে মেসেজটা পৌঁছে গেল। আর চিঠি, এই যে পোস্টম্যান আছে সে চিঠিটা নিয়ে গিয়ে কারো বাড়িতে পৌঁছে দিল, তখন সম্বোধন হইল না? ঠিক তেমনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন সালাম বললেন তখন এই সালামটা কারা পৌঁছায়? ফেরেশতারা পৌঁছায়। সহি হাদিস, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন, আল্লাহর ভ্রমণকারী অসংখ্য ফেরেশতা রয়েছেন। ইউবাল্লিগুনি মিন উম্মতিস সালাম, আমার উম্মতের সালামগুলি তারা আমার কাছে পৌঁছে দেয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সালাম পৌঁছে গেল, সেটা আত্তাহিয়াতের সালাম হোক আর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহ বারিক আলা মুহাম্মদ, এমনি সময়ে পড়েন। যখন সালাত বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তখন সেই সালাম ফেরেশতা নিয়ে গিয়ে কী করলেন? পৌঁছিয়ে দিলেন তার কাছে, তখন সম্বোধন হয়ে গেল, খেতাব হয়ে গেল। তো প্রথম তাশাহুদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা আদর্শ ছিল শুধু তাশাহুদ পড়া, এটা হচ্ছে অধিকাংশ আইম্মা ইকরামদের মত। তাই বলছেন যে কোনো হাদিসে স্পষ্ট বর্ণিত হয়নি কখনো আন্নাহু কানা ইউসাল্লি আলাইহি ওয়া আলা আলিহি ফিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম তাশাহুদে সালাত পাঠ করতেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহু বারিক আলা মুহাম্মদ, নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য। ওয়ালা ইস্তাইযু ফিহি মিন আযাবিল কবর ওয়া আযাবি জাহান্নাম ওয়া ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ওয়া ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, এবং তাতে আশ্রয় গ্রহণ করতেন না এই অনিষ্টগুলি থেকে। আল্লাহ কবর আযাব থেকে রক্ষা করো, আশ্রয় চাইছি, জাহান্নামের আযাব থেকে রক্ষা চাইছি, জীবন মরণের ফিতনা থেকে, মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে। এগুলি কিসে করতেন? শেষ তাশাহুদে করতেন, প্রথম তাশাহুদে করতেন না। ওমান ইস্তাহাব্বাহু, তারপরে রদ করছেন ওদের যারা কেউ মুস্তাহাব বলেছে। বলছে যারা এটাকে মুস্তাহাব বলেছে, যে প্রথম তাশাহুদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহু বারিক আলা মুহাম্মদ বলা হচ্ছে মুস্তাহাব বা ভালো, বলছেন যে এদের দলিল কি? বলছে ফাইন্নামা ফাহিমাহু মিন উমুমা, তারা আম ব্যাপক অর্থপূর্ণ সাধারণ হাদিসগুলি থেকে এটা বুঝেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশাহুদে বসতেন তখন এই বলতেন, আত্তাহিয়াত বলতেন, তারপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, জি ইয়া রাসূলুল্লাহ আপনার ওপর সালাম তো শিখেছি, কিন্তু ফাকাইফা নুসাল্লি আলাইক, আর আপনার সালাম মানে তাশাহুদ আসসালামু আলাইকা ইয়া নবী, এটা তো শিখিয়ে দিয়েছেন, কিন্তু আপনার প্রতি সালাত কেমন করে পেশ করব? কারণ আল্লাহ দুটো পেশ করতে হবে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সালাম কেমন করে, সালাত কেমন করে পেশ করব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এখানে বলা হয়নি যে শেষ তাশাহুদে, আম হাদিস, তাই না? আম হাদিস প্রথম তাশাহুদকে শামিল আর শেষ তাশাহুদকে শামিল। এইভাবে যারা বলেছে মুস্তাহাব প্রথম তাশাহুদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলা, আল্লাহু বারিক দুরূদ ইব্রাহিম বলা, এক কথায় তারা এইভাবে আম হাদিস থেকে বুঝেছেন। কাদ তাবায়্যানা মাওদিউহা, তার স্থান সুস্পষ্ট, ওয়া তাকয়ীদুহা, তাআদ্দুদুহা না, এখানে শব্দগুলি ভুল এখানে টাইপের। ওয়া তাকয়ীদুহা ফি তাশাহুদিল আখির, আর সেটা সম্পৃক্ত হচ্ছে শেষ তাশাহুদের সাথে, সেটা সম্পৃক্ত হচ্ছে কিসের সাথে বা সম্পর্কিত হচ্ছে? শেষ তাশাহুদের সাথেই। তবে শেখ ইমাম ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি, জি বড় একজন বিংশ শতাব্দীর ইমাম, তিনি বলছেন যে প্রথম তাশাহুদেও আত্তাহিয়াতের পরে দুরূদ ইব্রাহিমি পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহু বারিক আলা মুহাম্মদ পড়া, এটা হচ্ছে ভালো। বিশেষ করে সময় যদি পান, দেখছেন যে ইমাম উঠছে না, তাহলে চুপ না থেকে, কারণ সেখানে হোসেন হল বলছে লা সুকুতা ফিস সালাহ, সালাতে কোনো জায়গায় নীরবতা নেই যে চুপ করে বসে থাকবেন আর দুনিয়ার ওয়াসওয়াসা হবে, শয়তান সুযোগ পাবে না, তখন পড়তে থাকেন। শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এই উক্তির ওপর আমল করা যেতে পারে আম হাদিসগুলিকে সামনে রেখে। শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ কোনো একবারে স্পষ্ট হাদিস যে প্রথম তাশাহুদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ ইব্রাহিম পড়েছেন এমন হাদিস নেই, কিন্তু তিনি বলছেন আম হাদিস রয়েছে।
হ্যাঁ, যেমন তাশাহুদ পড়ার কথা রয়েছে, তেমনি যখন তাশাহুদে বসতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটি হচ্ছে পড়ার জায়গা, সুতরাং প্রথম তাশাহুদে পড়তে পারে। আচ্ছা, কেউ যদি ভুলে পড়ে নেয়, অনেকে প্রশ্ন করেন যে আমি ভুলে আত্তাহিয়াতের পরে দুরূদ শরীফ পড়ে নিয়েছি প্রথম তাশাহুদে, হ্যাঁ, অথবা তার সাথে দোয়া মাসুরা পর্যন্ত পড়ে নিয়েছি, তো সহসিজদা করতে হবে না? কোনো সহসিজদা নেই, কোনো মন্দ কাজ করেনি, সময় পেয়েছে পড়ে নিয়েছে, ইচ্ছা করে এই দোয়াগুলি পড়বে না, দোয়া মাসুরা পড়বে না। কিন্তু যেমনটা বললাম যে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, সেখানে বাদ রাহিমাহুল্লাহর মতে পড়তে পারে। এইখানে আজকের আলোচনা শেষ করে দিই, কারণ সময় যথেষ্ট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দিনের মাসলা মাসাইল সূক্ষ্মভাবে বোঝার তৌফিক দান করেন, আমলের তৌফিক দান করেন। আর গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাতের বিষয়গুলি সুন্নতি তরিকায় যেন আমরা সঠিকভাবে জানতে পারি এবং আমল করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।